সাখাওয়াত রাজিকে জেলখানায় ঢুকাও, সমস্ত ঈমানি আলোচনা করনেওয়ালা মুজাহিদিনদেরকে জেলখানায় ঢুকাও। আর কোনদিন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে না। চর্বি কমে যাবে, তেল কমে যাবে, দুর্বল হয়ে যাবে, কিন্তু উলামায়ে কেরাম 4 বছর জেলখানায় থাকার পরেও দুর্বল হন নাই। জেলখানা থেকে বের হয়ে আরো ঈমানি শক্তি বৃদ্ধি করে এসেছেন। কথা বলেন ঠিক না? থেকে বের হতে যাবে তারা হলো শহীদ। তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যেতে চাই। আল্লাহ বলবেন, দুনিয়াতে কেন যেতে চাও? দুনিয়াটা তো ভালো না, দুনিয়ার জায়গা ভালো না, দুনিয়ার পরিবেশ ভালো না। দুনিয়া হলো ফিতনার জায়গা, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। কেন দুনিয়াতে যাইতে চাইবা? জান্নাতে এত নিয়ামত রেখা কেন দুনিয়াতে যাইতে চাইবা? মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, তখন শহীদরা বলবে, আল্লাহ জান্নাতে এসে শাহাদাতের মর্যাদা যা পেয়েছি, শহীদদের যেই মর্যাদা দেখলাম, শহীদদেরকে যে মূল্যায়ন করা হয়, এই মূল্যায়ন দেখে আমাদের মনের মধ্যে লোভ লাগতেছে। আবার দুনিয়াতে যায়, আবার দুনিয়াতে যায়, আবার তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে আসে। আবার যদি শহীদ হয়ে আসতে পারে তাহলে আরো মর্যাদা বাড়বে। শাহাদাত বরণ করলে আরো মূল্যায়ন করা হবে, আরো বেশি জান্নাত দেওয়া হবে। এই জন্য আমরা চাই আবার দুনিয়াতে যায় শহীদ হয়ে তোমার দরবারে আসি। বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত শহীদদের, এরপরে যুবকরা শহীদ হতে রাজি না, জিহাদ করতে রাজি না। সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, শাহাদাতের জন্য ডাকা হচ্ছে, জিহাদের জন্য ডাকা হচ্ছে, কিন্তু সারা পৃথিবীর মুসলমান আজকে কাফের মুশরিকদের গোলামে পরিণত হয়েছে। আর এজন্যই হয়তো আজকে মুসলমানদের উপরে এত জুলুম নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছে, ভাই বাস্তব কথা, কোরআন হাদিসের কথা। আজকে মুসলমান জিহাদ ছেড়ে দেওয়ার কারণে ওই ফিলিস্তিনে আমাদের মুসলমানরা মার খাচ্ছে, ওই গাজা আমাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে মায়ানমারে আমাদের লক্ষ লক্ষ মুসলমানকে নিগৃহীত করা হয়েছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে খুনাখুনি, মারামারি, রক্তারক্তি হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে লেবাননের মুসলমান নির্যাতনের শিকার। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সিরিয়ার মুসলমান নির্যাতনের শিকার। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সুদানের মুসলমান গণহত্যার শিকার। আল্লাহর নবী বলেছেন, লাউ তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা। এই পৃথিবীর মুসলমান, তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গাভীর লেজ ধরা শুরু করবে, ওয়া বায়াতুম বিল ঈনা, তোমরা যখন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, ওয়া রাদিতুম বিজ-জারঈ, আল্লাহর নবী বলছেন, তোমরা যখন চাষাবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কৃষি কাজে সন্তুষ্ট হয়ে পড়বে, জিহাদ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়ের উপর জিল্লতি, লাঞ্ছনা, অপমান চাপিয়ে দিবেন। ও পৃথিবীর মুসলমান, হিসাব লাগিয়ে দেখেন, আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়ে চাষাবাদে ব্যস্ত, কৃষি কাজে সন্তুষ্ট, ব্যবসা বাণিজ্যে সন্তুষ্ট। এই জন্য কাফেররা আমাদের উপর জুলুম নির্যাতন করছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে অবস্থা। নবীজির সহিহ হাদিস, লাউ তারাকতুমুল জিহাদ, তোমরা জিহাদ ছেড়ে দাও, ওয়া রাদিতুম বিজ-জারঈ, কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, ওয়াতাবায়াতুম বিল ঈনা, ঈনা বেচা কিনা করো, লাভের বেচা কিনা করো, অল্প বেচা কিনার মাধ্যমে লাভবান হয়ে যেতে চাও, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গাভীর লেজ ধরো, অর্থাৎ চাষাবাদে ব্যস্ত হয়ে যাও। জিহাদকে নিষ্প্রয়োজন মনে করো, জিহাদকে প্রয়োজনহীন, অর্থহীন মনে করো, তখন আল্লাহ পাক ওই কাফেরদের মাধ্যমে তোমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আর যদি জিহাদ ধরো, জিহাদের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবেন। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলিম উম্মাহ জিহাদের নাম শুনলে ভয় পায়, অথচ মুসলিম উম্মাহ এমন নবীর উম্মত যিনি সব সময় শাহাদাতের তামান্না করতেন। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, আমি মুহাম্মদের মনে চাই, আমি যেন আল্লাহর রাস্তায়
জীবন দিতে পারি, শহীদ হতে পারি, আবার যেন আমার আল্লাহ আমাকে উঠায় দেন, আবার যেন আমার আল্লাহ আমাকে জীবিত করেন, আবার যেন আমি আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হতে পারি, আবার যেন আমার আল্লাহ আমাকে জীবিত করেন, আবার যেন আমি রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। এটা আমি মুহাম্মদের মনে বারবার চাই। বলুন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত যে নবী সব সময় শাহাদাতের তামান্না মনের মধ্যে রাখতেন, বারবার শহীদ হতে চাইতেন। এই জন্য মুসলমান আমাদের মনের মধ্যেও শাহাদাতের তামান্না আছে তো ইনশাআল্লাহ। গজওয়াতুল হিন্দ অতি নিকটে, হিন্দুস্তানের যুদ্ধ আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন। আমি প্রায় সময় আমার মসজিদের মুসল্লিদেরকে বলে থাকি, মাহফিলে বলে থাকি, আমাকে একজন মজলুম আলেমে দ্বীন, কারা নির্যাতিত আলেমে দ্বীন, এদেশের বড় একজন হক্কানি পীরদের মধ্যে অন্যতম, তিনি বলেছেন, মাওলানা যেখানেই যাবেন মুসলমানদেরকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে উৎসাহ প্রদান করবেন, না হয় সর্বনাশ হয়ে যাবে। অনতি বিলম্বে হতে পারে আমরা জীবিত থাকতেই হিন্দুস্তানের জিহাদ সংগঠিত হবে, গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আর যদি আপনারা না বলেন, আমরা না বলি, মুসলমান ঘুমিয়ে থাকবে, হঠাৎ যুদ্ধ চলে আসবে, তখন পালানো ছাড়া, রক্ত দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া, পরাজিত হওয়া ছাড়া আর কোন রাস্তা থাকবে না। এই জন্য কথার মাঝখানে এসে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথাটা শেষ করতে দেন। ওরে কি জজবা! আল্লাহ পাক জজবাকে কবুল করুন, আমিন। জিহাদের জন্য সবাইকে কবুল করুন, আমিন। তা আল্লাহর নবী বলেছেন যুদ্ধ হবে, হিন্দুস্তানের যুদ্ধ। আমি প্রায় সময় বলি, আল্লাহর নবী বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন, তার মধ্যে একটা দল হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর দল আল্লাহর নবী বলেছেন যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, তারাও জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফেলেছে। এই দুই দলের প্রশংসা আল্লাহর নবী করেছেন। আরো বলেছেন যে এই হিন্দুস্তানে একটা জিহাদ হবে, ওই জিহাদে মুসলমানরা জান্নাতি হবে, আর যারা শিরকের পক্ষে থাকবে তারা জাহান্নামী হবে। এই কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যদি আল্লাহর নবী বর্ণিত ওই জিহাদের সময় জীবিত থাকি, উনফিকু মালি ওয়া নাফসি, আমি আমার জীবন খরচ করব, আমি আমার সম্পদ খরচ করব, যদি আমি শহীদ হয়ে যা ফান আফদলুশ শুহাদা, আমি উত্তম শহীদ হয়ে যাব। আর যদি শহীদ না হয়, গাজী হয়ে ফিরি, ফানা মুহাররারা, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফিরব। হযরত আবু হুরায়রা আশা ব্যক্ত করেছিলেন, আবু হুরায়রা ওই জিহাদে অংশগ্রহণ করতে পারেন নাই, সাহাবায়ে কেরাম আশা ব্যক্ত করেছিলেন, অংশগ্রহণ করতে পারে নাই। ও টঙ্গীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আমাদের জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দের ভাগ চলে আসে, যুদ্ধের দামামা বেজে যায়, এক পক্ষে থাকবে মুসলমান, আরেক পক্ষে থাকবে কাফের, এক পক্ষে থাকবে মুমিন, আরেক পক্ষে থাকবে মুশরিক, এক পক্ষে থাকবে তাওহীদবাদী, আরেক পক্ষে থাকবে বহুত্ববাদী, এক পক্ষে থাকবে ইনসাফওয়ালা, আরেক পক্ষে থাকবে জালেম, এক পক্ষে থাকবে শান্তিকামী, আরেক পক্ষে থাকবে অশান্তিকামী। যদি ওই যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী জান্নাতি কাফেলা যুক্ত হয়ে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নামতে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত থাকবো? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। ওই দিল্লিতে যারা আমাদেরকে হুমকি দেয়, ওই দিল্লির কসাই মোদি আমাদের বাংলাদেশের বর্ডারের পাশে সেনাবাহিনী ক্যাম্প বসিয়ে আমাদের অন্তরে ভীতি সঞ্চার করতে চায়, ওই ইসকন সন্ত্রাসীরা গুপ্ত হত্যা করে আমাদের নারীদেরকে নির্যাতন করে আমাদের অন্তরে ভীতি সঞ্চার করতে চায়। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা মুহাম্মদ আরবির উম্মত, আমরা সাহাবে
সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা বদরের সাহাবীদের উত্তরসূরি, আমরা উহুদের সাহাবীদের উত্তরসূরি, আমরা খন্দকের সাহাবীদের উত্তরসূরি, আমরা তাবুকের সাহাবীদের উত্তরসূরি, আমরা হুনাইনের সাহাবীদের উত্তরসূরি, আমরা কাইনুকার যুদ্ধের সাহাবীদের উত্তরসূরি, আমরা রক্ত দেওয়া জাতি। আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। আশা যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো, রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, জিহাদের জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না মনের মধ্যে আছে তো ইনশাআল্লাহ? ভয় পান কেন? আমাদের আকাবিররা একবার নয় 100 বার শহীদ হওয়ার তামান্না আশা আকাঙ্ক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাহাবীরা দোয়া করতেন। আপনি কার অনুসারী? সাহাবীদের অনুসারী। আপনি কার উম্মত? নবীজির উম্মত। যিনি সব সময় দোয়া করতেন। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দেন। এইভাবে দোয়া করতেন। আমরাও দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা ফাঁসির কাষ্টে ঝুলেও যারা কবিতা আবৃত করেছেন, যারা শুলিকে সামনে রেখে কবিতা আবৃত করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে গেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে শুলিতে চড়াবে, হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন, চেহারার মধ্যে কোনো মৃত্যুর ভয় নাই, চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই। মুস্কি হেসে হেসে বলেন, এ কাফেররা, আমি জানি তোমরা আমাকে শুলিতে চড়াবে, আমি জানি তোমরা আমাকে হত্যা করবে। এ কাফেররা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা বলেছে, তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। হযরত খুবাইব বলেছিলেন, আমি বাঁচার জন্য নামাজ পড়তে চাই না, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমি নামাজ পড়তে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। অট্ট হাসি দিয়ে কাফেররা বলে, পড়ে নাও, কিন্তু বাঁচতে পারবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ পড়লেন। এবার কাফেরদের উদ্দেশ্য করে বলেন, এ কাফেররা, আমি খুবাইব সব সময় লম্বা নামাজ পড়তে ভালোবাসি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত নামাজ পড়েছি। এই কারণে যদি লম্বা নামাজ পড়ি তোমরা অপবাদ দিবে যে খুবাইব মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়ছে, এই জন্য আমি লম্বা নামাজ পড়ি নাই। আমি নামাজ পড়ে প্রস্তুত। তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাইতে পারো, তোমরা আমাকে খেজুরের কাঁটা ঢুকে ঢুকে হত্যা করতে পারো, তোমরা আমাকে শুলিতে চড়ায় হত্যা করতে পারো। বলেন আল্লাহু আকবার। কাফেররা ডাক দিয়ে বলে, হে খুবাইব ইবনে আল-আরাত, তোমাকে ছাইরা দেই, মুহাম্মদকে তোমার জায়গায় শুলিতে চড়াই, তাহলে তোমার কেমন লাগবে? ও মুসলমান, আমরা হয়তো কেউ হলে বলতাম, আরে আমাকে ছাইরা দাও, আমি আগে বাঁচি, এরপরে তুমি মুহাম্মদ আরবিকে শুলিতে চড়াবে, নাকি আমার বাবাকে চড়াবে, নাকি কাকে চড়াবে, সেটা দেখার বিষয় নয়, আগে আমাকে ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলে বলতাম, আমি মনে হয় বলেই ফেলতাম, এত দুর্বল ঈমান যে আগে নিচে বাইচা লই। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমাকে ছেড়ে দিবা, আমি আমার স্ত্রী সন্তান আদি নিয়ে আরামে বসবাস করো, আর আল্লাহর নবীকে তোমরা শুলিতে চড়াইবা দূরের কথা, আল্লাহর নবীর গায়ে একটা টুকা দিবা, আমি খুবাইব সেটা পছন্দ করব না। আল্লাহু আকবার। হযরত খুবাইবকে বলা হলো, প্রস্তুতি নাও, জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুতি নাও, জীবনের শেষ ইচ্ছা বলো এবং প্রস্তুতি নাও, শুলিতে চড়ানো হবে। বুখারী শরীফের বর্ণনা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন না, মৃত্যুর ভয় নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন আর কবিতা আবৃত করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা يبارك على أوصال شلب ممزعي হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফেররা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো
টেনশন নাই, কারণ আমি মুসলমান হিসাবে শাহাদাত বরণ করছি। তোমরা চাইলে আমাকে খেজুরের কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করতে পারো, আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করতে পারো, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহ যদি চান, আমার রক্তের বিনিময়ে, আমার শরীরের প্রত্যেকটা জোড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীময় দিনটাকে জিন্দা করে দিবে। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা শুলির সামনে যায় কবিতা আবৃত্তি করে, আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা হাসি মুখে ফাঁসির কাষ্টে ঝুলে। এজন্য জিহাদের তামান্না লালন করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রস্তুতি রাখি। সহজে জান্নাত পেতে হলে আল্লাহকে দুইটা জিনিস দিতে হবে, একটা হলো জীবন, আরেকটা হলো আল্লাহর রাস্তায় সম্পদ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সহজে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমানেরা শোনো, হে পৃথিবীর জান্নাত কামনাকারী মুমিনেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ পাক কয়টা জিনিস ক্রয় করে নিয়েছেন? দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এক নাম্বার জিনিস হলো আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জীবন ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম, তোমাদের জান আমি ক্রয় করে নিয়েছি। ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের সম্পদ আমি ক্রয় করে নিয়েছি। এই দুইটা জিনিস যদি আমাকে দিতে পারো, এই দুইটা জিনিস যদি আমার কাছে বিক্রি করে নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে টাকা দিব না, আমি আল্লাহ তোমাদেরকে বাড়ি দিব না, আমি আল্লাহ তোমাদেরকে গাড়ির মালিক বানাবো না। তোমরা যদি এই দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি করো, আমি আল্লাহ মূল্য হিসাবে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, এই দুইটা জিনিস যারা দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এই দুইটা জিনিস দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমাকে হাতে তুলে দেওয়া লাগবে না। যখন ডাক আসবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা, রক্ত দিবা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে রক্ত নিবা, প্রয়োজনে রক্ত দিবা। এই মুসলমান, আমরা মনে করি মুসলমানরা শুধু রক্ত দেওয়ার জন্য আসছে। আরে না না, দরকার পড়লে মুসলমান রক্ত দিবে, জীবন দিবে। আবার যখন যুদ্ধের ময়দানে ডাক আসবে, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাদেরকে যেইভাবে আল্লাহর নবীর সাহাবীরা জাহান্নামে পাঠিয়েছেন, আমরাও বর্তমানে কসাইদেরকে জাহান্নামে পাঠাবো। কথা বলুন ঠিক কিনা? শুধু রক্ত দেওয়ার জন্য মুসলমান নয়, প্রয়োজনে কসাইদের রক্ত নিয়ে সন্ত্রাসীদের দমন করে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন জিন্দা করতে হবে, সন্ত্রাসী দূরীভূত করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রস্তুত থাকতে হবে, সাহাবায়ে কেরামের মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার প্রস্তুত থাকতে হবে। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা 100টা জীবন আল্লাহর কাছে চেয়েছিলেন, 100টা প্রাণ আল্লাহর কাছে চেয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে আমাদের মাদানী সাহেব আলোচনা করবেন। আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে বসেন। আজকে শুক্রবারের রজনী, ইনশাআল্লাহ বরকতি রজনী, দামি রজনী। আমরা শেষ মুনাজাত করে যত রাত হোক, আশা করি 12:30 1টার বেশি তো আর হবে না, আমরা 1টা পর্যন্ত হলেও থাইকা মাদানী সাহেবের আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের সম্রাট হিরাক্লিয়াস সেনাবাহিনী সহ ধরে নিয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানদীপ্ত ঘটনা শুনে শাহাদাতের জন্য প্রস্তুত হন। ওই রোমের সম্রাট হিরাক্লিয়াস প্রস্তাব দিয়েছে, এই আব্দুল্লাহ বিন হুযাফা খ্রিস্টান হয়ে যাও, আর না হয়
তোমাকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। আর যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার সুন্দরী মেয়ে দিব, বিবাহ করবা। যদি খ্রিস্টান হয়ে যাও আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে দিব, রাজা হয়ে যাবা। আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকটার মালিক হয়ে যাবে। আরো অনেক অফার তোমাকে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি নবীর সাহাবী, তিনি বলছেন আমরা মুসলমান এমন একজন ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, আমাদের সামনে যদি সারা পৃথিবী এনে রেখে দাও, পৃথিবীকে লাথি মারবো, আমাদের দামি ঈমান বিক্রি করবো না। আল্লাহু আকবার। এবার রোমের সম্রাট ডাক দিয়ে বলে, ঠিক আছে, এই ফাঁসির কাষ্ঠ ঝুলাও। ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফাকে ঝুলিয়ে ফেলো। এত বড় সাহস! আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসেন। তখন রোমের সম্রাট বলে, মুস্কি মুস্কি হাসো, ব্যাপারটা কি, কারণটা কি? ফাঁসির কাষ্ঠে ঝুলবা, তোমার কি মায়া হয় না? জীবনের মায়া নাই? আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি বলেন, আরে আমি তো ফাঁসির কাষ্ঠ দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি ফাঁসির কাষ্ঠে ঝুলার পরে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন রোমের সম্রাট বলে, চর্বি, শরীরে চর্বি হয়ে গেছে, কয়েকদিন জেলখানায় বন্দী করে রাখলে, খাবার না দিলে, পানি না দিলে চর্বি কমে যাবে, এমনিতে আমার কথা মানবা। আব্দুল্লাহ বিন হুযাফা শরীরের শক্তি কমিয়ে দুর্বল করার জন্য জেলখানায় বন্দী করে রাখলো, খাবার দেয় না, পানি দেয় না। আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যু শয্যায় শায়িত। এবার ডাক্তার বলে খাবার না দিলে মারা যাবে, খাবার দেওয়া হোক। বাদশা বলে খিনজিরের গোশত দাও, শুকরের গোশত দাও, নেশা পান করতে দাও, দেখো সে খায় কিনা, হারাম খাদ্য। যখন আব্দুল্লাহ বিন হুযাফার সামনে নেওয়া হলো, খিনজিরের গোশত, শুকরের গোশত নেশা পান করানোর জন্য নেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা শোনা মাত্রই বাঘের গর্জন দিয়ে বললে, এই পৃথিবীর কাফেররা শুনে রাখো, মুসলমান না খেয়ে মারা যেতে পারে, তারপরেও হারাম খাদ্য খেতে পারে না, খিনজিরের গোশত খেতে পারে না, নেশা পান করতে পারে না। মুসলমানের ঈমান এত দুর্বল হয় নাই যে আমি নেশা পান করব, খিনজিরের গোশত খাবো। আব্দুল্লাহ বিন হুযাফা খাই নাই। বর্তমানেও স্বৈরাচাররা মনে করেছিল ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে, জিহাদের কথা যারা বলে, যুবকদেরকে যারা শাহাদাতের দিকে উৎসাহ প্রদান করে, এদের চর্বি কমানোর জন্য 1 বছর, 2 বছর, 3 বছর জেলখানায় রাখতে হবে। আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকাও, জসিমউদ্দিন রহমানীকে জেলখানায় ঢুকাও, উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাও, রফিকুল ইসলাম মাদানীকে জেলখানায় ঢুকাও, মাহমুদুল হাসান গুনবীকে জেলখানায় ঢুকাও, আলী হাসান ওসামাকে জেলখানায় ঢুকাও, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমিকে জেলখানায় ঢুকাও, মুফতি হারুন ইজহারকে জেলখানায় ঢুকাও, জুনায়েদ আল হাবিবকে জেলখানায় ঢুকাও, আইয়ুবী সাহেবকে জেলখানায় ঢুকাও, মনির কাসিমিকে জেলখানায় ঢুকাও, সাখাওয়াত রাজিকে জেলখানায় ঢুকাও। সমস্ত ঈমানি আলোচনা করনেওয়ালা মুজাহিদিনদেরকে জেলখানায় ঢুকাও। আর কোনদিন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে না। চর্বি কমে যাবে, তেল কমে যাবে, দুর্বল হয়ে যাবে। কিন্তু উলামায়ে কেরাম 4 বছর জেলখানায় থাকার পরেও দুর্বল হন নাই, জেলখানা থেকে বের হয়ে আরো ঈমানি শক্তি বৃদ্ধি করে এসেছেন। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আব্দুল্লাহ বিন হুযাফা দুর্বল হয়ে পড়েন নাই। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই শক্তিশালী ছিলেন। দীপ্ত কণ্ঠে বলছিলেন যে আমার ঈমান এত দুর্বল হয়ে যায় নাই যে আমি খিনজিরের গোশত খাবো, আমি শুকরের গোশত খাবো, এত দুর্বল হয়ে পড়ি নাই। মাদানী সাহেব আসছে নাকি? হ্যাঁ, মাদানী সাহেব আসে না, অন্য বক্তা আসছে মনে হয়। মুফতি মাসুদুল করিম হাফিজাহুল্লাহ চলে আসছেন সম্ভবত। আচ্ছা, মাদানী সাহেব চলে আসতেছে কাছাকাছি, আপনারা টেনশন নেবেন না। আসছে বলছি, আসবেই ইনশাআল্লাহ। সুতরাং আমরা ধৈর্য সহকারে বসি, কথাগুলো শুনি, এক মন নিয়ে যদি আগ্রহ নিয়ে শুনি
মনোযোগ সহকারে শুনি, ইনশাআল্লাহ আমাদের ঈমানও মজবুত হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার ঈমান এত দুর্বল না যে আমি শুকরের গোশত খাবো, নেশা পান করব। এবার বাদশা ডাক দিয়ে বলে আরো দুর্বল করতে হবে, আগুনের মধ্যে পুড়িয়ে দিতে হবে, তেলের মধ্যে বোনা করে ফেলতে হবে। বড় বড় পাতিলের মধ্যে তেল গরম করো, তেল গরম করে আব্দুল্লাহ বিন হুযাফাকে সেখানে ছেড়ে দিতে হবে। বড় বড় পাতিল তেল গরম করা হলো, তেল যখন টকবক করছে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমীকে সেখানে নেওয়া হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা সঙ্গী সাথীদেরকে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ভয় দেখানোর জন্য একজন মুসলিম সৈনিককে তেলের মধ্যে ঢেলে দিয়ে বোনা করে ফেলা হয়েছে, মুসলমান শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে ভয় ঢুকানোর জন্য কাফেররা ডাক দিয়ে বলে এই আব্দুল্লাহ বিন হুযাফা, এই যে দেখো তোমার ভাইকে শহীদ করা হয়েছে, তুমিও যদি মাথা নত না করো, খ্রিস্টান না হও, তোমাকেও তোমার ভাইয়ের মতো তেলের মধ্যে বোনা করে শহীদ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন একজন কেন সবাইকে যদি শহীদ করে ফেলো, একজন কেন আমাদের সবাইকে যদি তেলের মধ্যে বোনা করে ফেলো, আমরা মাথা নত করব না, আমরা দুর্বল হব না। আব্দুল্লাহ বিন হুযাফার এই কথা শুনে রাজা রাগ করে, খ্রিস্টান বাদশা রাগ করে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমীকে তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান এই দিকে মনোযোগ হতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফাকে বড় বড় পাতিলের মধ্যে তেল গরম করে আব্দুল্লাহ বিন হুযাফাকে নেওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা এতক্ষণ দুর্বল হন নাই, এতক্ষণ কান্না করেন না, এখন আব্দুল্লাহ বিন হুযাফা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। খ্রিস্টান বাদশা ডাক দিয়ে বলে এই আব্দুল্লাহ বিন হুযাফা, ভয় পেয়েছো, কান্না করছো, আগে কেন কান্না করলো না? এখন কান্না করে লাভ নাই, তোমাকে হত্যা করা হবে, কেন এখন কান্না করছো? মৃত্যুর ভয় ঢুকে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী ডাক দিয়ে বলে মৃত্যুর ভয় ঢুকে নয়, মৃত্যুর ভয় ঢুকে নাই, বলেন আল্লাহু আকবার। এই মাদানী সাহেব আসছে মনে হয়, হ্যাঁ মাদানী সাহেব না, হ্যাঁ মাদানী সাহেব, নারে তাকবীর। নারে তাকবীর, বলেন বলেন মাদানী সাহেব। মাদানী সাহেব জামিয়া বাবুরা করসানুল মাদ্রাসার পক্ষ থেকে, উলামা কেরামের পক্ষ থেকে কে আপনারা আমার ভালো করে তাকবীর দিতে জানেন না? না আমি দেখতো নাকি? এই চুপ কর। নারে তাকবীর, নারে তাকবীর। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম টঙ্গীবাসীর পক্ষ থেকে, গাফুরিয়ার পক্ষ থেকে, টঙ্গীবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। একটু জোশ আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছিলাম মাদানী সাহেব মাদ্রাসায় গেছে, মাদ্রাসা থেকে 5-10 মিনিট রেস্ট করে তারপরে স্টেজে আসবে। 5-10 মিনিট রেস্ট করে খানা খেয়ে ইস্তেঞ্জা করে অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এখানে কেউ ভিড় করবেন না, এই কষ্ট দিবেন না, রাগ করবে, কষ্ট পাবে, কেউ কষ্ট দিবেন না, সবাই সরেন। স্বেচ্ছাসেবকরা শুধু থাকবে, আর সবাই সরে যান। মেহমানকে কষ্ট দিবেন না, সাবধান করে বলছি, মেহমানকে কষ্ট দিবেন না। আপনারা সব মেহমানকে কষ্ট দিয়েছেন, হুজুকে মাঙ্গালি, কে বলছে ভিড় করার জন্য? কেউ ভিড় করবেন না, এখানে বসবে, আমরা সবাই দেখবো, কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের সামনে বসবে, আমরা সবাই দেখবো। ওখানে কেন গিয়েছেন আপনারা? মেহেরবানি করে ওখানে যাবেন না, আল্লাহর ওয়াস্তে কড়া করে বলছি, কারণ মেহমান কষ্ট পাচ্ছে। আগের মেহমানও কষ্ট পেয়েছেন, বদদুয়া দিয়ে গেছেন, তার পায়ের মধ্যে পাড়া মারে, ধাক্কা মারে। একজন পাকিস্তানের একজন এত বড় আল্লাহওয়ালা, যার সামনে পিছে পাকিস্তানে 20-30টা গাড়ি থাকে, লক্ষ লক্ষ মানুষ যাকে প্রোটোকল দেয়, এমন একটা মানুষকে এখানে এই না আপনারা এত সিকিউরিটি করলাম, এত স্বেচ্ছাসেবক টিম বসাইলাম, এরপরও আপনারা ধাক্কায় হুজুরের গায়ে উঠতেছেন। এটা কি আপনাদের কমন সেন্স নাই যারা এই কাজগুলো করতেছেন?
এতগুলো মানুষ এখানে বসা, হাজার হাজার মানুষ, এতগুলো মানুষ দাঁড়ায় আছে, আর আপনারা কয়েকজন যায় ধাক্কা ধাক্কি শুরু করছেন। এটা কি? এটা বুঝেন না যে মেহমানকে কষ্ট দেওয়া হয়? বেশি আবেগে ধাক্কা মাইরা আপনি মুসাফা করতে গেলেন, এটা কি লাভ হলো নাকি ক্ষতি হলো? মেহমানের সাথে মুসাফা করতে গিয়ে তার বদদোয়া নিয়ে আসলেন যে বেয়াদব আমাকে ধাক্কা মাইরা মুসাফা করে, নারাজ হয়, কষ্ট পায়, এমন কাজ কেন করব? এখানে বসবে খোলামেলা, সবাই দেখবো, তার সাথে মুসাফা করতে হবে, ধাক্কা মারতে হবে। কি একটা অবস্থা! আমার জুতার মধ্যে পাড়া মারছে, হুজুরের জুতার মধ্যে পাড়া মারছে, ধাক্কা মারে, এটা কি কমন সেন্স নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, আমরা মহব্বতে করছি, ঠিক আছে, অনেক ভালোবাসা যে হুজুরের সাথে একটু হাত মিলাবো, হুজুরকে একটু কাছে থেকে দেখবো, হুজুরকে একটু গায়ের মধ্যে একটু হাত লাগাবো, বরকত। কিন্তু এটা বুঝে না যে আমি বরকত নিতে গিয়া ইজায় মুসলিম হারামাস একজন আলেমকে কষ্ট দিয়ে হারাম কাজ করতেছি।